Assalamualaikum friends, good morning. How are you? I'm fine. I hope you are also fine. Welcome back to my channel. আজকে হচ্ছে 27th রমাদান আর আজকে আমরা যাব আমার নানির বাড়ি। আমরা সকাল সকাল উঠে গেছি, এখন বাজছে আমি ফোনে দেখি 4:37 বেজে গেছে। আমরা উঠে গেছি, এবার আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। আমাদের সঙ্গে আরেকজন, আমি রেডি হয়ে গেছি এখন, জামা কাপড় পরে সব কিছু। এবার আমরা যাবো নিচে গিয়ে কারে বসবো, দিয়ে আমরা যাবো আমার কারে বসে গেছি। আমরা এবার যাচ্ছি চিনার পার্ক। কেন বলেছিলাম কি আমাদের সঙ্গে আসবে, তো ওরা ওইখানে আছে। এবার আমরা গাড়িতে বসে গেছি, এখন বাজছে 5:10। চিনার পার্ক চলে এসেছি। আর আমি বলেছিলাম যাকে পিক আপ করবো, পিক আপ করে নিয়েছি এখানে আছে বসে। আমার আব্বু এখানে আপনাদের সঙ্গে, আর এইটা হচ্ছে আরেকজন আপনাদের ভাইজান, মানে হচ্ছে আমার নানু হচ্ছে, আর এটা আমার মামা হচ্ছে। আপনাদের সঙ্গে এই সোজা যে রাস্তাটা আছে, ওই বাসটা দাঁড়িয়ে আছে, ওই দিক দিয়ে গেলে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট হয়ে যাওয়া যায়। এই যে সোজা লেখা আছে, আমরা ওই দিকে যাবো না, আমরা বাঁ দিক দিয়ে যাবো। এই বাঁ দিক দিয়ে ডানকুনি হয়ে বর্ধমানে যাবো। এই যে ডান দিকে যে বাসগুলো যাচ্ছে কৃষ্ণনগর হয়ে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর টোলে। এখন আমাদের সামনে অনেকগুলো গাড়ি আছে, পিছনে একটা ট্রাকও আছে। এবার একটু টাইম লাগবে, ভিড় আছে। আমাদের সঙ্গে খুব ভালো হচ্ছে। আমরা কলকাতা শহর থেকে বেরিয়ে গেছি, আমরা ডানকুনি পার করে গেছি। এখানে ট্রাক অনেকগুলো আছে। এখন ভিড় ছিল একটু আগে, এখন তাও একটু কম হয়েছে ডানকুনি পেরোনোর পর। আমরা অনেক দূর চলে এসেছি, আর আমাদের এখানে মনে হচ্ছে বৃষ্টি হবে খুবই জোরে। এখন বাজছে 6:40। আপনারা দেখুন ওয়েদারটা, ক্লাউডি ওয়েদার হয়ে দেখুন আপনারা। আমরা এখানে আটকে আছি, খুবই জ্যাম। এখানে খুবই বিদ্যুৎ চমকাচ্ছে, বাদল খারাপ হয়ে যাচ্ছে। আপনারা দেখুন বৃষ্টিও আসছে, বৃষ্টি পড়ছে। ওইখানে দেখুন একটা পাথরের ট্রাক পড়ে উল্টিয়ে গেছে, দেখুন ওইখানে। তার জন্য এত জ্যামটা লেগে, দেখুন আপনাদের সাথে একটু পরে দেখুন কত ট্রাক দাঁড়িয়ে। দেখুন একদম পিছন থেকে দেখুন একটা বাইকের লাইট, ওইখানে এই ট্রাকটা উল্টে গেছিল, কত কালো মেঘ হয়ে গেছে। আমরা এখন রাস্তায় চলছি। এখন বাজছে কটা বাজছে? 7:15 বাজছে এখন, কিন্তু মনে হচ্ছে মানে বিকাল হয়ে গেছে, 5:30। আপনারা একবার দেখুন রেলগেট। আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে রাস্তা জ্যাম, তারপরে জ্যাম আছে, তারপরে বৃষ্টি হচ্ছে, একটা দুর্যোগপূর্ণ ওয়েদার। তো লেটস সি কখন আমরা বাড়ি পৌঁছাই। ইমন কেমন লাগছে? ভালো, জোরে বলো। আজকে নিয়ে তুমি কতগুলো রোজা রাখলে? তোমার পরীক্ষা হয়ে গেছে? তুমি কোন ক্লাসে পড়ছো এখন? তাহলে তোমার মা বাবাকে ছেড়ে কেমন লাগছে? ভালো ভালো লাগছে, ভেরি গুড।
ঈদটা কোথায় সেলিব্রেশন হবে? এদিকে রেখে আছে ইমন রোজা, আর এটা দেখো, এ দেখো একটা এক ধরনের রোজা রেখেছে। এখানে বৃষ্টি পড়ছে না, ওই জায়গাটায় বৃষ্টি পড়ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বৃষ্টি 0% হয়েছে, কিন্তু একটু আগে খুবই বৃষ্টি হচ্ছিল। এই রাস্তাটা খুবই অসাম, দেখুন গাছই গাছ আর সাইডে ক্ষেত, কত সুন্দর লাগছে। আমরা এখন একটু ব্রেক নিয়েছি, এমনি গাড়িটা দাঁড় করিয়েছি, এখনো অনেক কিলোমিটার বাকি আছে। এইখানে ওদের কার, আর আমি আছি এখানে। এই দেখুন পুরো আসমান, গ্রিনারির সঙ্গে একটা রেড গাড়ি, রেড ডাবল। ওইখানে ছোট ছোট বাড়ি। এইটাই তো কলেজ গ্রাউন্ড নাকি? হ্যাঁ এইটা কলেজ গ্রাউন্ড। এটা ইমন চিন্তা করছো? হ্যাঁ এই রাস্তা না। আমরা এখন এসেছি কাটোয়া শহর ঢুকেছি। আমরা এখন গাড়ির মধ্যেই আছি, এখনো 40-50 কিলোমিটার আছে, এখন বাজছে 9:50। আর আমরা গল্প করছি, মজা করছি, খেলা করছি, সব করছি, খুবই মজা লাগছে আজকের জার্নিটা। আর আমাদের সঙ্গে একটা স্পেশাল লোক, এখন কি বলতে চাও? মিস্টার ইমন। ভালো নামটা তো বলে দাও। ভালো নাম বলতে হবে না। ইমন তোমার কি হচ্ছিল বলো? আমার মামা। হ্যাঁ, মানে আমার মায়ের মামার ছেলে, মানে আমার মামা। আমরা জাস্ট 5 বা 10 মিনিট আগে পৌঁছালাম। আমি এসেছি ছাদে, ট্যারিসে। আমাদের দুটো ট্যারিস আছে, তো উপরে যেটা বড়, হচ্ছে ছোট, যেটা দোলনা আছে একটা, দেখুন ঝুলছি। আর এটা হচ্ছে একটা বড় আমের গাছ। আমি এখানে বসে আছি, একটু এসিতে রেস্ট করছিলাম, বাইরে আসি দিয়ে ব্লগটা করি। আমরা এখন আমি আর আব্বু বসেছিলাম এসিতে, একটু রেস্ট করছিলাম। আর কিছুক্ষণের মধ্যে ইফতারির টাইম হবে, মা নানি ইফতারির প্রিপারেশন করছে। আর আমাদের এখানে আছে ফ্লাওয়ার্স কিছু, এই দুটো হচ্ছে রোজ, আর এটা হচ্ছে মিলি একটা ফ্লাওয়ার, খুব কিউট ফ্লাওয়ার, সুন্দর দেখুন রেড কালারটা। আর এখানে হচ্ছে আমি, কিন্তু খাওয়া যাবে না, এটা খেলে গা হয়ে যাবে। আর সব পড়ে আছে তো আমগুলো, যেগুলো ঝড়ে দিয়েছে সেইগুলোর জন্য সব আঠাগুলোও পড়েছে, একদম দেখুন চাট করছে। তাই আমি একটু আমার পাটা ধুয়ে নিই। এবার যদি যাই তাহলে লাগবে না আঠা, দেখুন আমার কোনো প্রবলেম নেই। ফ্রেন্ড, আমি এখন খাচ্ছি আমাদের নানির বাড়ির স্পেশাল স্ট্রবেরি। এই দেখুন রেড স্ট্রবেরি, ভালো খেতে হয়েছে, খুবই ইয়ামি। এটা হচ্ছে আমার নানু, কিছু বলি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নানু নামাজ পড়ে এলো, দেখুন পাঞ্জাবি পরে। আমি এখন খাচ্ছি আইসক্রিম ক্যারামেল ফ্লেভার, কত ইয়ামি খেতে। কেন কি মা এনেছিল কালকে, কিন্তু আমরা খেতে পারিনি, কেন আব্বুর অনেক লেট হয়ে গেছিল তারপরে আসতে, আর আমি ঘুমিয়ে গেছিলাম, তাই খাওয়া হয়নি। তাই আব্বু এনেছে এই আইসক্রিমটা, তাই আমি এখন খাচ্ছি। আমরা আজ খুবই টায়ার্ড হয়ে গেছি, অনেক জার্নি করার পর আমরা ডিনার করে নিয়েছি। তাদেরকে যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফিজ। আপনাদের সঙ্গে কালকে একটা নিউ ভিডিওতে দেখা করছি।